মাঝরাতে এমন কিছুর অভিজ্ঞতা হবে সেটা কখনো স্বপ্নেও ভাবিনি। কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা! ঘুম থেকে উঠে ফুলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। এবার মনে হচ্ছে ওনার সব ঝরে যাওয়ার পালা। জীবনে কোনো কিছুই তো আর চিরস্থায়ী না, সবটা ক্ষণস্থায়ী। তো এই ঘরের দরজাটা খুলে দিই। সারা রাত সব বন্ধ থাকে তো কেমন একটা গুমোট গুমোট লাগে আমার সকালে ঘুম থেকে উঠলেই। আর এই দরজাটা খুলে দিলে খুব ফ্রেশ ফিল হয় আমার। যদিও গাছগুলো প্রায় সব শুকিয়ে যাচ্ছে, তারপরও যেটুকু আছে সেটুকুই আলহামদুলিল্লাহ। আর সিমগুলো বেশ পোক্ত হয়ে গেছে, ছিঁড়তে হবে। আছে, বেশ কয়েকটাই আছে। এখন পরে দেখব। আগে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছি। এখানে ডাল সেদ্ধ দিয়েছি আর ভাত বসিয়েছি। আর এবার যাই, দেখি সিম টিম কতটুকু কি ছিঁড়তে পারি। তো এই তো এতগুলা সিম হয়েছে আমার গাছ থেকে। ওখানে 3টা গাছ আছে আমার বেলকনিতে, আর 5টা 6টা উচ্চেও ছিঁড়ে নিয়েছি। আর এখানে ওই যে ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর এটা হলো কালকে তো পরোটা করেছিলাম, রাতে আর সিমের তরকারি খাইনি, তো সেটাই আছে। আর সেই সাথে একটা ডিমও ভেজে নিয়েছি। আর এখানে তেলাপিয়া মাছ বের করে রেখেছি, ঝোল করব তাই। আর এই সিমটা হলো আমার জানালার কাছে একটা গাছ আছে, সেই গাছ থেকে এই যে বড় বড় সবুজ সবুজ সিমগুলো পেয়েছি আমি, এত ফ্রেশ। তো কয়েকটা ভাবছি ভাজি করব আর বাদ বাকিটা রেখে দেব। উচ্ছে সিম আর আলু ভাজা করব, জানি না কেমন খেতে লাগবে। তো আজকে আমি রান্নায় এক্সপেরিমেন্ট করব সব। সিম আর আলু ভাজা খেয়েছি, অথবা উচ্ছে আলু ভাজা খেয়েছি, কিন্তু উচ্ছে আলু ছাড়া অন্য কোনো সবজির সাথে আমি কখনো ভাজা করিনি, আজকে প্রথম করব। ভালোই লাগবে মনে হয়, সবই তো টাটকা টাটকা জিনিস, সেজন্য মনে হয় ভালো লাগবে। তো পেঁয়াজটা একটু ভাজি করে সেই সাথে আমি একটু 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এবার একটু লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সিম আর উচ্ছে আর আলুটা দিয়ে দেব। সব কিছুই কুচিয়ে রেডি করা হয়ে গেছে। এবার দিয়ে দিই, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। ভাজিটা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। যে কোনো রান্নায় ঢাকা দিয়ে করা ভালো। আর এই পাশে মাছটা ভেজে নেব। ওই যে তেলাপিয়া মাছটা বের করে রেখেছিলাম, সেটাই ভুনা করব। তেলটা গরম হয়ে গেলে হলুদ আর লবণ মাখানো মাছটা দিয়ে দিলাম। আর আজকে আমি মাছ ভুনাতেও সব নতুন নতুন জিনিস ব্যবহার করব। এখানে মটরশুঁটি আছে, সেই সাথে ক্যাপসিকাম দিয়ে আমি মাছ ভুনা আগে কখনো খাইনি, আজকেই প্রথম খাবো। তো ক্যাপসিকামগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এবার টমেটোটাও কেটে নিই। শীতকালে সবজি খেয়ে যে এত মজা, গরমকালে বেশি সবজি খাওয়া দরকার হয়, কিন্তু গরমকালে তো আর অত বেশি সবজি পাওয়া যায় না। 3টা কাঁচামরিচ একটু কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো বেশ বড় বড় আছে, তো সেজন্য মাঝখান দিয়ে একটা করে ফাল দিয়ে দিলাম। আর পেঁয়াজও কুচানো হয়ে গেছে। মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে রাখলাম। কি সুন্দর লাগছে দেখতে। আর কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল। এইটুকু তেলে তো হবে না। এবার বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কম করেই দিলাম। ওদিকে আবার টমেটো ক্যাপসিকাম মটরশুঁটি দেবো, তো একটু সবজি সবজি ভাব হয়ে যাবে, সেজন্য পেঁয়াজটা একটু কমই দিলাম। ওদিকে পেঁয়াজটা ভাজি হচ্ছে, আমি একটু উচ্ছে ভাজাটা একটু নাড়া দিয়ে দিই, তা নাহলে তলায় লেগে যাবে।
পেঁয়াজের ভিতর কাঁচামরিচ কাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজতে গেলে এত সুন্দর একটা গন্ধ বের হয়, এই গন্ধটা আমার খুবই ভালো লাগে। এবার কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর সেই সাথে মটরশুঁটিগুলোও দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলা করা থাকলে রান্না করতে গেলে কিন্তু অনেক সুবিধা। এবার একটু পানি দিয়ে দিই, এগুলো তো সেদ্ধ হবে। বলক এসে গেছে, এবার আমি দিয়ে দেবো কিছুটা লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর দেবো অল্প একটু জিরা গুঁড়া। শুকনো মরিচ আর ব্যবহার করলাম না আজকে। এবার একটু ঢাকা দেওয়া থাক, সেদ্ধ হয়ে যাক সব কিছু। পানিটা একদম শুকিয়ে গেছে আর এদিকে আমার সবজিগুলো সব নরম হয়ে গেছে দেখছি। এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো সবজির সাথে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, তলায় লেগে লেগে আসবে। এই সময় দিয়ে দেবো আমি পানি। বেশ কিছুটা পানি দিয়ে দিলাম আর এবার ঢাকা দিয়ে রাখবো। ঝোলের পানি অনেকটা কমে এসেছে, প্রায় হয়ে গেছে রান্নাটা। তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একদম অল্প একটু দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 2-1 মিনিট রাখবো, তারপর বন্ধ করে দেবো চুলা। আমার মাছ ভোনা হয়ে গেছে, এবার এটা একটু আজুর করে নেব। আর ভাজির কড়াটা আর আজুর করলাম না, ওটা থাকুক। আর এদিকে থালা প্লেট যা হয়েছে কম না, সেগুলো সব ধুতে হবে। এই তো আমার ভাজিটা কিন্তু বেশ মজা হয়েছিল, সব টাটকা তো। যারা কখনো ক্যাপসিকাম দিয়ে মাছ ভোনা খাওনি তারা একবার ট্রাই করে দেখো, আশা করি নিরাশ হবে না। কালকে তো কাপড় চোপড়গুলো শুকায়নি, রোদে দিয়েছিলাম, আর এখন এগুলোই তুলে নেব। রোদ আর বেশি নেই, শেষের দিকে এখন রোদ। এই রোদটা না খুব মিষ্টি লাগে। তো কাপড়টা তুলে আমি যতক্ষণ রোদটা থাকবে, মানে মাগরিবের আজান দেওয়া পর্যন্ত বেলকনিতে দাঁড়িয়ে থাকবো। আর ভাবলাম এই সিমটা ছিঁড়িয়ে নিই, কখন পড়ে যাবে আমার বীজগুলো নষ্ট হয়ে যাবে। রাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি। তো আজকের দিনটা তো এভাবেই গেল, আলহামদুলিল্লাহ। জানি না কালকে কি হবে, তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কত মানুষ প্রায় ঘন্টাখানেক ঝামেলা হওয়ার পর পুলিশ আসলো, কিন্তু মানুষ আটকে দিয়েছিল পুলিশের গাড়ি, যেতে দেবে না। তাই এত ভয় পেয়েছি, আবার গোলাগুলির শব্দও হচ্ছিল। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি।